যেহেতু হচ্ছে এই ক্যামেরাটা নিয়ে বেশ ফাপড়ের মধ্যে আছে, এটার কালার যে গ্রেডিং বা কালারের যে প্রোফাইল আছে ওইগুলো নিয়ে, এই জন্য আজকে যেটা করতেছি অটো হোয়াইট ব্যালেন্স এক্সপোজার অটো অ্যান্ড প্রথমে হচ্ছে নিউট্রাল দিয়ে টেস্ট করতেছি। নিউট্রাল থাকবে হচ্ছে টোন অ্যান্ড কালার থাকবে হচ্ছে 8 বিট, যেটা একদম শুরু 8 বিট দিয়ে ট্রাই করি, তারপরেরটা পরে আমি আবার চেক করে বলতেছি, মানে 8 বিটের পরে 10 বিট অ্যান্ড এখানে হচ্ছে নিউট্রালের জায়গায় আরেকটা জিনিস আছে ভিভিড। ভিভিড আমরা পরে দেখব, আগে এই অবস্থায় জাস্ট একটু চেক করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ক্যামেরা নিছি অ্যান্ড ক্যামেরাটা নিছি হচ্ছে ভালোর জন্য, কিন্তু এই ভালোর জন্য নিয়ে এটা আমি আরও মুশকিলে পড়ে গেছি। গোপ্রোতে এত সুন্দর কালার ছিল, কিন্তু এখানে ডিজিআই এত বাজে কালার দিচ্ছে এবং কালার প্রোফাইলগুলো সেট করতে এডিটিংয়ে আমার বেশ ঝামেলায় পোহাইতে হইতেছে। বেশ কিছু কালার টোন আছে, এটা আমি জানি, যেমন হচ্ছে ওই যে কালারের কী জানো ওইটা বিট 8 বিট 10 বিট, তারপরে 10 বিটের মধ্যে HLG বা এরকম কিছু, আরেকটা আছে লগ, অ্যান্ড লগ হচ্ছে আসলে পরে কালার কালেকশন করার জন্য। আর আরেকটা জিনিস যেটা আমি করছি ওইটা হলো কী যেন করছি, এটার মধ্যে কিছু একটা আমি বাড়াইছি, কী যেন বাড়াইছি, যেটা বাড়াইলে হচ্ছে রেজুলেশন রেশিও কিছু একটা আমি বাড়াইছি, যেটা হচ্ছে ফাইল সাইজ বড় করবে এবং রেজুলেশন একটু ভালো করবে। আমি সব ধরনের সব টেস্টই এই ক্যামেরাটার মধ্যে করতেছি, কারণ মানে এটা থেকে এত একটা ভালো আউটপুট আমার আনতে হবে। আমি তা নাহলে অযথাই 12 জায়গায় এটারে কেন রিপ্লেস করলাম, তাই না? এটা আপগ্রেডেড, এটারে সবাই এত ভালো বলতেছে অ্যান্ড অনেকের ফুটেজ আমি অনেক সুন্দরই দেখতেছি। এখন আমি ঠিক বুঝতেছি না যে আসলে এইটার যারা রেকর্ড করতেছে তারা কি ওই যে ওরকম কিছু করতেছে কিনা, লগে রেকর্ড করে দেন পরবর্তীতে কালার কারেকশন করতেছে কিনা। ও আরেকটা জিনিস আমার করতে হবে এখন, আমি হচ্ছি এই চিপাচাপা রাস্তায় যেটা দেখলাম, স্ট্যাবিলাইজার অন না করলে ফুটেজ খুব একটা ভালো হচ্ছে না, অ্যান্ড এই কারণে চলেন থেমে আমি একটু স্ট্যাবিলাইজারটা অন করি, কারণ স্ট্যাবিলাইজার ছাড়া ফুটেজ আসলেই বেশি একটা সুন্দর হচ্ছে না। ওকে, স্ট্যাবিলাইজার হচ্ছে ফার্স্ট যেই জায়গাটা ওটা হচ্ছে রকস্টেডি, মানে অফের পরে প্রথমে রকস্টেডি অ্যান্ড তারপরে আরেকটা মুড আছে, এরপরে আরও কিছু থাকতে পারে। আমি ফার্স্টেরটাই দিলাম কারণ আমার খুব বেশি স্ট্যাবিলাইজার দরকার নাই, কারণ আমার ঘাড়ই স্ট্যাবিলাইজার। দেখবেন যে একটা মুরগি যখন ধরবেন, মুরগির বডি যখন নাড়াবেন ওর মাথাটা দেখবেন এক জায়গায় থাকে, বডি আপ ডাউন করলেও মাথাটা এরকম এক জায়গায় থাকে, নিচের বডি এরকম 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 নড়ে, ব্যাপারটা এরকম হয় না? ঠিক ওরকম হচ্ছে মাথা আমাদের কিছুটা স্ট্যাবিলাইজারের কাজ করে। আর আমাকে একজন একটা কমেন্ট করছিল যে ভাই স্ট্যাবিলাইজার কি, ওই জিনিসটাই তো বুঝলাম না। স্ট্যাবিলাইজার মূলত হচ্ছে আমরা যখন ঝাঁকির রাস্তায় চলাফেরা করি তখন ওই ফুটেজটা প্রচুর কাঁপবে এরকম, কিন্তু ওই ফুটেজটা যাতে না কাঁপে ওই জন্য একটা স্টেডি সিস্টেম ব্যবহার করা হয়, অ্যান্ড গিম্বল টাইপের, মানে ওটা ইলেকট্রনিক গিম্বল বা ওইটা ম্যানুয়াল গিম্বলও হইতে পারে। তো এটার ভেতরে লেন্সটাকে এমনভাবে সেট করা হয়েছে, বা একটু ইলেকট্রনিক গিম্বলও আসলে কাজ করে, যেখানে হচ্ছে একটু সাইডে ক্রপ করে দেন মাঝখানের জায়গাটাকে স্টেডি রাখার ট্রাই করে, এই হলো ব্যাপার। অ্যান্ড সিজনের এই টাইমটা খুব বিপজ্জনক, এই টাইমে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পোকা ওড়ে, এবং এর আগেও একটা ভিডিও করতে যায় কালকে আমার সন্ধ্যায় চোখে ঢুকছে, আর আজকেও এখন আমার চোখে একটা পোকা ঢুকছে। ভাই কেমন যে লাগে ভাই, এমন জ্বালানি পোড়ানি লাগে। তো 8 বিটের ফুটেজ হচ্ছে এইটা, আমরা এখন 8 বিট থেকে চলেন এখানে থেমে 10 বিটে চলে যাই, দেখি 10 বিটের ফুটেজ কেমন। না, এই রোদে ছাড়া জায়গায় থামবো না। কাকা উল্টা আসলেন এই যে এই রোদের মধ্যে, আরে থামবো আমি, থামে রইছো এখানে, থেমে দেখি এইখানে 10 বিট দিয়ে দেখি কি অবস্থা হয়। আজকে বিভিন্নভাবে চেক করব। ওকে, কালার হচ্ছে নর্মাল 10 বিট যেটা, ওইটা একদম নর্মালি যে 10 বিটটা ওইটা, এটার মধ্যে ওরকম আহামরি কোনো বেশি কালার বা কোনো কিছু দেখাচ্ছে কিনা আমি জানি না, আমার মানে ডিসপ্লেতে এরকম কিছু দেখাচ্ছে না। এখন রেকর্ডের এটা যখন এডিট করতে যাব তখন বুঝবো। যাই হোক, অনেকগুলো জিনিস তো দেখাইলাম, সামনে গিয়ে ভিভিড ট্রাই করব। আমার এই ব্যাটারিটাতে মোটামুটি চার্জ এখনও আছে, দেখলাম 50%-এর কাছাকাছি। আর আজকে নিয়ে আমি 3rd ডে ভিডিও রেকর্ড করতেছি এক ব্যাটারি দিয়ে, আরও 2টা ব্যাটারি এখনও পর্যন্ত আমার স্টকে আছে। এরকম যদি হয় তাহলে এটা একটা গুড ডিল আমি বলবো, মানে ব্যাটারি সাপোর্ট এটাতে অনেক বেশি ভালো, আর কালারের সাপোর্টটা যদি এখন শুধু ভালো হয়ে যায় তাহলে এই ক্যামেরাটাকে আমি অনেক ভালো বলবো। অনেক ফাংশন দিচ্ছে,
এটা প্রফেশনালদের জন্য অবশ্যই ভালো, কিন্তু আসলে আমি অন্যান্য ব্যাপারে এত ব্যস্ত হয়ে গেছি অ্যান্ড গোপ্রোটা নিয়ে এত বেশি ফ্লেক্সিবল ছিল ব্যাপারটা আমার কাছে, কারণ ওটা বুঝতে বুঝতে সবই বুঝে গেছি কোন জায়গায় কি আমি সবই জানতাম। এই জন্য আমার ভাই গোপ্রোটা আসলে একটা ভালোবাসার নাম হয়ে গেছিলো। কিন্তু DJI সবাই যেহেতু ভালো বলতেছে, এটা অবশ্যই ভালো একটা ক্যামেরা, অবশ্যই ভালো একটা ক্যামেরা, বাট আমি এটার সেটিং বুঝতে পারি নাই। আচ্ছা, নিউট্রাল থেকে আমরা এখানে থেমে একটু ভিভিডে যাব, দেখি ভিভিডে কি অবস্থা। ওকে, নাও উই আর ইন কালার টোন ভিভিড মুড অ্যান্ড ছায়াতে আছি। এই মোটামুটি সবগুলা মুডই আমার চেক করা হয়ে গেল। আর এরপরে হচ্ছে লগে, আমরা তো এর আগের ভিডিও যেটা করছি ওটাতে আমি যদিও প্রিমিয়ার প্রো থেকে একটু ঠিক করার ট্রাই করছিলাম, ওটা হচ্ছে 10 বিটের HLG মেবি ওইটাতে ছিল। অ্যান্ড লগে আজকে লাস্টে একটা ফুটেজ ট্রাই করবো, একদম লাস্টে। ওই ফুটেজটা জাস্ট আমি এই জন্যই নিব যে ওইটা নিয়ে আমি দেখবো যে ওইটারে কালার কারেকশন বা গ্রেডিং করলে বা লাট ইউজ করলে ওটা কেমন হয়। অ্যান্ড DJI ওয়েবসাইটে নাকি ওই লগের জন্য একটা লাট দিয়ে দিচ্ছে ওরা, ওটা চাইলে ডাউনলোড করা যায়, একটা প্রিসেট দিয়ে দিচ্ছে ওরা বা লাট দিয়ে দিচ্ছে ওরা, ভিডিও প্রিসেটকে লাট বলে। ওইটাও চেক করতে হবে আমার, ওইটা যে চেক করবো না ব্যাপারটা তা না, ওইটাও আমি নামাবো, ওইটাও আমি দেখবো, এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি বাইক ভ্লগ করি, এটা যেমন সত্যি, ভ্লগ করতে গেলে ক্যামেরা খুব জরুরি একটা ব্যাপার, এটাও সত্যি। অ্যান্ড এই সার্বিক সব কিছু মিলা আমার মনে হয় যে মানে এটাও আমার কাজের একটা অংশ। অ্যান্ড এরকম বড় রাস্তা আসলে স্ট্যাবিলাইজার বন্ধ করলেই ভালো লাগতো বলে আমার মনে হয়। যাই হোক, এই হচ্ছে রোদে বড় রাস্তার ফুটেজ। অ্যান্ড আমি জানি না কেমন লাগতেছে, এটা পরবর্তীতে দেখলে বুঝতে পারবো। এখন আপনারা কমেন্ট করে জানেন কোনটার কী অবস্থা। আর লাস্টে আমি একটা ডিলগ শ্যুট করব। এর আগে একটা কথা আমি বলতে চাই, অলওয়েজ আমি ভিডিও করি হচ্ছে 1080p-তে, মানে নর্মাল এইচডিতে। আমি কোনো 4K বা কোনো কিছু করি না। তবে 4K-তে ব্যাটারিও যেমন বেশি খায়, 4K-তে হচ্ছে জায়গাও বেশি খায়। অ্যান্ড 4K-তে না করার পেছনে আরেকটা কারণ হচ্ছে আমরা কয়জনই বা 4K-তে দেখি। এখন আমার অডিয়েন্সের মধ্যে যদি ধরেন 10 জন 4K-তে দেখলো, বাকি 100 জন দেখলো হচ্ছে নর্মাল এইচডিতে, তাহলে আমার এইচডিতে রেকর্ড করলে সব দিক থেকে আমার ভালো। আমার পিসি অত হাই কনফিগারেশন না হলেও চলবে, আমার পিসিতে চার্জ কম খাবে, আমার ব্যাটারিতে চার্জ কম খাবে, আমার মেমোরি কার্ডে চার্জ কম, জায়গা কম খাবে, আমার পিসিতে জায়গা কম খাবে, আপলোড দিতে সময় কম লাগে, এডিট করাটা ইজি হবে। সার্বিক সব মিলে যদি আমরা দেখি যে আমাদের 1080 যথেষ্ট, তাহলে কেন আমরা অযথা বলেন ইসে যাব, ওই যে ওইটাতে যাব, তাই না? তো এই হলো ব্যাপার। এখন চলেন আমরা রাস্তার এই পারে গিয়ে জাস্ট ডিলগে একটা শ্যুট করে দেন এই ক্যামেরার কাহিনী কিচ্ছা শেষ করব। এরপরে দেখি, মানে ক্যামেরার কাহিনী কিচ্ছা বলতে ক্যামেরা রেকর্ড করে করে যে বিভিন্ন রকম দেখতেছি, এই ব্যাপারটা শেষ করব। তাহলে আমরা এই রোদের মধ্যে এখানে একটু থামি, দেন একটু ডিলগে দেই। আজকে চলে আসছি আমরা ডিলগ। অ্যান্ড ডিলগে হচ্ছে এরকম, ডিলগই মেবি আমি, আচ্ছা একটু পরে আবার সিরিয়াসভাবে বলবো না। যদি ডিলগের ফুটেজ আমি নর্মালি ইউজ করি প্রিমিয়ার প্রোতে, তাহলে আপনারা এরকম ফ্যাকাশে দেখতে পাবেন বা যেরকম দেখা যেতেছে এরকম দেখতে পারবেন। আর যদি কোনো কারণে হচ্ছে আমি কোনো লাইটস বা এগুলা ব্যবহার করি, তাহলে কেমন হয়, অথবা আমি প্রিমিয়ার প্রো থেকে যদি কোনো কারসাজি করি, তাহলে ওইটাও আপনাদেরকে দেখায় দিতেছি 3 টোক্কা দেওয়ার পরে। রেডি, 3, 2, 1, ইয়ে। আচ্ছা, এই ফুটেজটা হচ্ছে আমি প্রিমিয়ার প্রো থেকে একটু কালার কারেকশন বা এগুলা করার পরে হয়েছে। যদি আমি রেকর্ডের সময় জানি না আমি কি গ্রেডিং করব বা কি কালেকশন করব। যদি এই সমস্ত প্রিমিয়ার প্রোর ব্যাপার স্যাপার নিয়েও আপনারা ভিডিও দেখতে চান, তাহলে আমাকে জানায়েন। কারণ ভাই কি হয়েছে জানেন, আমি জানি না আজকের এই ভিডিওতে কোন কালার প্রোফাইল বা কোন জিনিসটা আপনাদের বেশি ভালো লাগছে। এটার পেছনে, মানে এটা করার পেছনে কারণ হচ্ছে আমি যখন গোপ্রোতে রেকর্ড করতাম, আমি এই রাস্তার পিচ টিচ এগুলো সব ক্লিয়ার দেখতাম। গাছের পাতার কালার থেকে, আকাশের কালার থেকে, এই রাস্তার কালার অ্যান্ড সাদা জায়গার কালার সব সুন্দর দেখতাম। কিন্তু এটা নেওয়ার পর আমি ফাপড়ে পড়ে গেছি ভাই, এটার কালার আমি ভালো পাচ্ছি না, আমার মানে মন জমতেছে না। আইফোনের ফুটেজ এটার চেয়ে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। তো সার্বিক সব দিক মিলায় মনে হলো যে আসলে এটা একটা ঝামেলা হয়ে গেছে আমার জন্য নেওয়া। এই জন্য আজকের ভিডিওতে যত রকম যা আছে এই ক্যামেরার মধ্যে আমার জানা সব কিছুই দেখায় দিলাম। শুধু কিছু একটা পাওয়ার আমি বাড়ায় রাখছিলাম, ওই ব্যাপারটা আমার মনে পড়তেছে না। অ্যান্ড ওইটা আমি জানাই দিব, ওইটাও আমি আপনাদেরকে জানাই দিব। ওইটা যে জানাবো না ব্যাপারটা এমন না, ওইটাও জানাই দিব। এখন এখানে থেমে আমি একটা নর্মাল মুডে আবার ক্যামেরাটাকে আনি, কারণ এই লগ মুড আমার, মানে এটা আমার কোনো পছন্দের মুড না। বা এই ডিলগ এভাবে রেগুলার ফুটেজ যদি করতে যাই, এগুলা প্রমোশনাল কাজ বা ওই সমস্ত করতে গেলে ঠিক আছে, কিন্তু আসলে রেগুলার লাইফে এগুলা করতে গেলে ফাপড় আছে।
এই সেটিং থেকে দেন ডি লকটা ছিল কালারে। হ্যাঁ, এটা আমি আবার 10 বিটে আনি, নর্মালি 8 বিট না, নর্মাল 10 বিটেই হচ্ছে সবাই ভালো পায়, এতটুকু আমি জানি। অ্যান্ড ভিভিড ছিল, এটা ভিভিডেই থাক আপাতত। নিউট্রাল করবো নাকি ভিভিড করবো জানি না, আচ্ছা নিউট্রালেই থাক, ভিভিড আমরা আবার পরে করে দেখব। এই করছিলাম আজকের মতো। এটা প্রোতে পাবেন আপনারা এই জিনিসগুলা, এখানে পাবেন না, এনে জাস্ট এইখানে হচ্ছে সাউন্ডের জন্য এই জিনিসগুলা গেইন বাড়ানো কমানো যায়। আমারটা গেইন +6 দেওয়া আছে, অ্যান্ড এরপরেও সাউন্ড আমার কাছে যথেষ্ট পরিমাণ কম লাগে। আচ্ছা যাই, 6 ঠিক আছে, কারণ বাইরের আওয়াজের সাথে একটা সামঞ্জস্য পাই আমি। আর নর্মালি হচ্ছে এই সেটিংগুলো পাবেন, আর প্রোতে দিলে আপনারা এগুলো পাবেন। এছাড়াও যদি আপনারা সেটিং খুঁজেন, এখানে একটা সেটিংস আছে যদিও, এখান থেকে আমি যেটা করছিলাম সেটাও আপনাদেরকে একটু দেখায় দেই। আমি হচ্ছে বিট রেটটা হাই করে দিচ্ছিলাম, এর আগে স্ট্যান্ডার্ড ছিল। অ্যান্ড আমরা এবার একটু স্ট্যান্ডার্ড করেও একটা ফুটেজ নিয়ে দেখি কীরকম কি হয়। চলেন তাহলে, বাকি কথা এখান থেকে বেরোয় কীভাবে, এটা দিয়ে বাকি কথা হচ্ছে আবার ওই ক্যামেরায় গিয়ে বলি। এখন হচ্ছে বিট রেট যেটা, ওটা হাই থেকে নর্মালে লাগাইলাম। অ্যান্ড কালার হচ্ছে নর্মালে দেয়া, ভিভিডে না, নিউট্রালে দেয়া। আর হচ্ছে 10 বিটই তো দেখলাম, তাই না? 10 বিটই তো দেখলাম মনে হয়, 10 বিট। হ্যাঁ, 8 বিটে প্রথমে করছিলাম, তারপরে 10 বিটে করলাম, এরপরে ডি লগে করলাম। এছাড়া শুধু বাকি রইল 10 বিটের মধ্যে একটা, ওই যে HLG বা HLV না, HLG, ওইটা শুধু বাদ রইল, কারণ ওইটা গতকাল করে ধরা খেয়েছিলাম এই জন্য। আর এখন স্ট্যাবিলাইজার অনই আছে। স্ট্যাবিলাইজার অফ করে কি একটা ফুটেজ আপনাদেরকে দেখায় দিব? ধরেন আমরা যদি এইভাবে চালাই, তাহলে স্ট্যাবিলাইজার অন অবস্থায় আমি যদি ঘাট ডানে ব্যয়ে ঘুরাই, তাহলে এরকম দেখা যাবে। অ্যান্ড আমি ফুল আলট্রা ওয়াইডে কিন্তু শ্যুট করতেছি, কোনো নর্মাল ওয়াইড টু ওয়াইড বা এরকম কিছু না। আর স্ট্যাবিলাইজার বন্ধ করেও আপনাদেরকে একটা ফুটেজ আমি এখন দেখায় দিব, কারণ ওইটাও সুন্দর। ওইটা যে সুন্দর না তা না, বড় রাস্তায় ভালো লাগে। অ্যান্ড এই রাস্তাটা মোটামুটি বড় রাস্তার সাথে কিছুটা সামঞ্জস্য রাখে এই রাস্তা। চলেন আমরা এখানে একটু স্ট্যাবিলাইজার বন্ধ করে আপনাদেরকে একটা ছোট্ট ফুটেজ দেখিয়ে দিই, ছোট্ট একটা ফুটেজ দেখাবো। ওকে, আমরা হচ্ছে স্ট্যাবিলাইজার অফ করে ফেলছি। অ্যান্ড নর্মাল স্ট্যাবিলাইজার যেটা রকস্টেডি, ওইটা দিলে আর নর্মাল ফুটেজের মধ্যে খুব একটা ফ্রেম সাইজে পার্থক্য হয় না। কিন্তু এরপরে যদি আরও স্টেডি বাড়াইতে চান, স্ট্যাবিলাইজারের পাওয়ার আরও বাড়াইতে চান, তাহলে অল্প হইলেও ক্রপ হবে। অ্যান্ড এইভাবে শুধু বাড়াইতেই পারবেন। অ্যান্ড এগুলোর মধ্যে আরও কিছু মুড আছে, স্পোর্টস অ্যান্ড নর্মাল, ওইগুলো নিয়েও সামনে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ক্যামেরা সম্পর্কে অবশ্যই জানায়েন। আর আজকে ক্যামেরাটা আমি কভার ছাড়া লাগাইছি, এটার যে ফ্রেমটা দেয়, অ্যান্ড অনেক ছোট লাগতেছে, কোনো প্রফেশনাল গ্রেডের ক্যামেরাই লাগতেছে না। এটা আমার কাছে ভালো লাগতেছে যে ছোট্ট একটা ক্যামেরার মতো দেখা যাইতেছে, পিচ্ছি একটা ক্যামেরা। অ্যান্ড এরকম পিচ্ছি ক্যামেরা এটা দেখলে মনে হয় যে কোনো প্রফেশনাল কিছু না। কারণ গোপ্রো আমি যখন মিডিয়া মোডে লাগায় চালাইতাম, ভাই ওটা বিশাল বড় একটা অবস্থা তৈরি করতো। চলেন এই রোড দিয়ে ঘুরে আমরা দেন চলে যাই। অ্যান্ড আজকে আমি যখন বেরোইছি, এই ক্যামেরাটা হলো 48% চার্জ নিয়ে বেরোইছি। এরপরে এই যে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত ফুল ক্যামেরাটা পাওয়ারে দিয়ে রাখছি। আমি পাওয়ার একবারও বন্ধ করি নাই, শুধু রেকর্ড অন আর অফ করছি। অ্যান্ড ভালো একটা সাপোর্ট ক্যামেরাটা দিল। এক ব্যাটারি দিয়ে যদি আমি 3 দিন চালাইতে পারি, তাহলে আপনি চিন্তা করেন এই ধরনের শ্যুট যদি আমার হয়, আমি প্রতি 9 দিনে আমার ব্যাটারি একবার চার্জ দিলেই হবে। আর আমার মনে হচ্ছে যে 4-5 দিনের একটা ট্যুরে আমার মনে হয় যে একবার যদি 3টা ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে যায় হাফ সহ, তাহলে আর চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না বলে এরকমটা আমার মনে হইতেছে। এদিক থেকে ক্যামেরাটা খুবই ভালো, কিন্তু ওই যে কালার আজকে বোঝা যাবে। আজকে যে এই ফুটেজগুলো আমি নিচ্ছি, এইগুলা শুধুমাত্র ওই ডি লগের যে ফুটেজটা আমি বললাম যে কালার কারেকশন করব, ওইটা ছাড়া আর কোনো ফুটেজ আমি কালার কারেকশন করব না। একদম র ফুটেজ আপনাদেরকে আপলোড দিব। আর ভলিউমে গেইনের একটা ব্যাপার যে বুঝলাম +6, ওইটাও আমি বাড়ায় কমায় এরপর একদিন চেক করব। আজকে একদিনে এত কিছু করতে গেলে আমারই মাথা ঘোলায় যাবে। অ্যাজ আই এম এ মোটো ভ্লগার, আসলে আমি তো ক্যামেরা রিভিউয়ার না, তো একটু উল্টাপাল্টা লাগবে, এটাই স্বাভাবিক। এখন চলেন আমরা এদিক থেকে বের হয়ে যাই। তাহলে আমরা আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নেই। এরপরে এই ক্যামেরা নিয়ে আরও ভিডিও আসবে, যেটার মধ্যে হচ্ছে আমি আরও ইন ডিটেল আপনাদেরকে এই ক্যামেরা সম্পর্কে বোঝানোর ট্রাই করবো। প্লাস
গোপ্রো সরি এই ডিজায়ার কিন্তু হিরো 5-এর পরে হিরো 6ও চলে আসছে অ্যান্ড সেই হিরো 6ও আমরা সামনে ট্রাই করব অ্যান্ড ওইটা রিভিউ করারও একটু চেষ্টা করব। তাহলে আমরা আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের অন্য ভিডিওর মতো ভালো লাগছে। যদি ভিডিওতে ছোটো কোনো কিছু ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি মানে ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল তাহলে অবশ্যই প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসতেছি না মানে না ব্যাক করতেছি ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.